আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব ছুরি শুটকি দিয়ে 3 ধরনের শাক দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। এই রান্নাটা খুবই সিম্পল এবং খুব সহজেই হয়ে যায়। তো প্রথমে হচ্ছে এখানে বেশি করে রসুন নিয়েছি, বড় একটা রসুন নিয়েছি, 2টার মতো পেঁয়াজ নিয়েছি আর বেশি করে একটু কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো। আজকে তরকারিটা মানে শাকের ঝোলটা কাঁচামরিচ দিয়ে হবে। তারপর হচ্ছে ছুরি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছুরি শুটকিগুলো কিন্তু আমি ভেজে নিইনি, জাস্ট শুধু কেটে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজের সাথে ছুরি শুটকিগুলোকে দিয়ে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। যখন ছুরি শুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ বের আসবে তখন হচ্ছে এখানে আলু দিয়ে দেবো। এখানে আমি আজকে 1টার মতো আলু নিয়েছি আর আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে আলুগুলো আর কি গলে যায়। তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে লবণ দিব। আজকে শুধুমাত্র এই যে লবণ এবং কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না হবে। এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া কিচ্ছু ব্যবহার করব না, শুধুমাত্র এভাবে করে। যারা হচ্ছে শুটকি লাভার তারা এভাবে করে একদিন শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আমি প্রায় সময় করি, ডাঁটা শাক দিয়ে করি। তো আজকে হচ্ছে আমি 3 ধরনের শাক নিয়েছি। আর এখানে নিয়েছি মূলো শাক, পালং শাক আর হচ্ছে হেঁচি শাক। তো এই তো কিছুক্ষণ পর এটাকে ভেজে টেজে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুকু আপনারা ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এই তো পানিটা সুন্দর করে ফুটে গেছে। এই পর্যায়ে হচ্ছে ভেজে মানে ভালো করে ধুয়ে রাখা যে শাকগুলো ছিল সেই শাকগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে আরও অনেক ধরনের শাক ব্যবহার করতে পারেন বা শুধুমাত্র কলমি শাক, শুধুমাত্র ডাঁটা শাক দিয়েও করতে পারেন, বেশ ভালো লাগে। কলমি শাক দিয়ে বিশেষ করে চিংড়ি শুটকিটা বেশি ভালো লাগে আর কি খেতে। তো এই পর্যায়ে হচ্ছে শাকটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে আমি হচ্ছে একবারই দিয়ে দিচ্ছি। হয়তোবা এখন অনেকটা পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এই শাকটা একদম চুপসে অল্প একটু হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিই ভালো করে। এই তো ঢাকনা খুলে এখন হচ্ছে ভালো করে এটাকে আবার নেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি যদি এখানে হলুদ ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু শাকের এই কালারটা আপনারা পাইতেন না, মানে দেখতে ভালো লাগতো না আর কি। তো এখন হচ্ছে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। যখন শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে একটা ডাল ঘুটনি দিয়ে এই যে আলুগুলো দিয়েছিলাম সেগুলোকে একদম গলিয়ে দিলি রেডি হয়ে গেল শাকের ঝোল। খুবই সিম্পল বাট খেতে অসাধারণ হয়। তো আমার এই শর্টকাট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।